একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যা আমাদের প্রায় সবাইকে জীবনের কোনো না কোনো পর্যায়ে ভাবায়। আচ্ছা, সফল হওয়ার আসল রাস্তাটা ঠিক কোনটা? সুন্দর পিছাইয়ের মতে উত্তরটা হয়তো অতটা সোজা সাপটা না, যা আমরা এতদিন ধরে শিখে এসেছি। তিনি মনে করেন এই যে প্রচলিত পথ, এটাই হয়তো আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা, বিশেষ করে এমন একটা শিক্ষা ব্যবস্থায় যেখানে পুঁথিগত বিদ্যাকেই সবকিছু ভাবা হয়। তো চলুন পিচাইয়ের মূল দর্শনটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, আর দেখি এটা কিভাবে আমাদের পড়াশোনা আর শেখার ধারণাকে নতুন করে ভাবতে সাহায্য করে। তিনি বলছেন, সময়ের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে বদলানোটা খুব জরুরি। পুঁথিগত জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতা বা হাতে কলমে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। মানে আমাদের পড়াশোনার প্রতি যে টান, সেটা অসাধারণ, কিন্তু সমস্যাটা হলো আমাদের সিস্টেমটা বইয়ের জ্ঞানের উপর একটু বেশি জোর দেয়। পিচাই বলছেন, এখন এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আর এখান থেকেই আসে একটা খুব জরুরি তুলনা। একদিকে আছে মুখস্থ করা জ্ঞান, আর অন্যদিকে আছে কাজ করতে করতে অর্জিত দক্ষতা। পিচাই এই দুইটা পদ্ধতির মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখিয়েছেন। একটা মানে বইয়ের জ্ঞান আমাদের শুধু পরীক্ষার জন্য তৈরি করে, আর অন্যটা মানে বাস্তবজ্ঞতা আমাদের আসল জীবনের জন্য প্রস্তুত করে। ব্যাপারটা কি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন, সাইকেল চালানো শেখা। আপনি সাইকেল নিয়ে 10টা বই পড়তে পারেন, এর প্রত্যেকটা পার্টস মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু তাতে কি সাইকেল চালানো শেখা হবে? না। শিখতে হলে আপনাকে সাইকেলে চড়তে হবে, পড়তে হবে, ব্যথা পেতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে, আর এভাবেই একসময় আপনি সফল হবেন। এই যে হাতে কলমে শেখার বদলে শুধু বইয়ের পেছনে ছোটা, এটাই আমাদের নিয়ে যায় আরেকটা বড় সমস্যার দিকে, যাকে আমরা বলি ইঁদুর দৌড় বা র্যাট রেস। চলুন দেখি এটা কিভাবে আমাদের কেরিয়ারের উপর চাপ তৈরি করে। এই ইঁদুর দৌড় জিনিসটা কি? এটা হলো একটা সামাজিক চাপ, যেখানে সবাই মিলে হাতে গোনা কয়েকটা প্রেস্টিজিয়াস ক্যারিয়ারের পেছনে ছোটে, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া। আর এই দৌড়টা শুরু হয়ে যায় খুব অল্প বয়স থেকেই। এই দৌড়ের চাপটা মারাত্মক। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, বড় কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। ক্লাস 8 থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। সবসময় একটা ভয় কাজ করে, পিছিয়ে পড়ার ভয়। এখানে নতুন কিছু করার বা গতানুগতিক পথের বাইরে ভাবার সুযোগটাই কমে যায়। সুন্দর পিচাই ঠিক এই মানসিকতাটাকেই চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন, শুধুমাত্র একটা ভালো ডিগ্রির পেছনে না ছুটে মানুষের উচিত নিজের সৃজনশীলতা আর হাতে কলমে শেখার ওপর জোর দেওয়া। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল পিচাই ব্যর্থতাকে কিভাবে দেখেন। তিনি ব্যর্থতার ধারণাকেই আমূল বদলে দিয়েছেন। তার চোখে ব্যর্থতা কোনো লজ্জা নয়, বরং একটা শক্তি। তিনি সিলিকন ভ্যালির উদাহরণ দেন। সেখানে কেউ কোনো কাজে চেষ্টা করে ব্যর্থ হলে তাকে সম্মানের চোখে দেখা হয়, কারণ সবাই জানে যে ওই ব্যর্থতা থেকে সে এমন কিছু শিখেছে যা বই পড়ে শেখা সম্ভব না। এটা অনেকটা ব্যাজ অফ অনারের মতো। তার মানে পুরো বিষয়টাই হলো দৃষ্টিভঙ্গির। ধরুন, কেউ একটা অনলাইন ব্যবসা শুরু করে ব্যর্থ হলো। আমাদের সমাজে হয়তো বলা হবে, ওর সময়টাই নষ্ট হলো, ও কিছুই করতে পারবে না। কিন্তু পিচাইয়ের দর্শনটা ঠিক তার উল্টো। তিনি বলবেন, না, সে ব্যর্থ হয়নি, বরং সে একটা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। সে এখন জানে কিভাবে একটা ব্যবসা চালাতে হয়। আর এই চিন্তাটা কিন্তু একদম নতুন না। টমাস এডিসনের কথাই ভাবুন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। ব্যর্থতা মানে পথের শেষ নয়, বরং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ। এই সবকিছু বলার পর পিচাই আমাদের একটা দারুণ সম্ভাবনার কথা বলেন, যা আমাদের নতুন করে ভাবতে অনুপ্রাণিত করে। তিনি আমাদের মনে করিয়ে দেন যে গুগল, স্পটিফাই বা টেসলার মতো বিশাল কোম্পানিগুলোর শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা আইডিয়া আর ঝুঁকি নেওয়ার সাহস থেকে। একজনের একটা যুগান্তকারী ধারণা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। ভাবা যায়, গুগল নিজেই শুরু হয়েছিল একটা গ্যারেজে, মাত্র 2 জন তরুণের হাত ধরে। তারা তাদের স্বপ্নের ওপর ভরসা করেছিল আর ঝুঁকি নিয়েছিল। তো সুন্দর পিচাইয়ের এই পুরো আলোচনার সারমর্মটা কি? এটা আসলে আমাদের নিজেদের জন্য একটা প্রশ্ন। তিনি আমাদের বড় স্বপ্ন দেখতে আর নিজের পথটা নিজে তৈরি করতে উৎসাহিত করছেন।